মাঝে মধ্যে মনে হয় মুরগির মতো ডানা মেলে উঠছি। মুরগিকে কখনো দেখেছো ডানা মেলে উঠতে? না, তাই জন্যই তো বললাম। যা নয় তাই বলে। জীবনে আসার পর থেকে তো আমার ডানা কেটে আমায় মুরগি বানিয়েই দিয়েছো। হ্যাঁ, আর সেই ডানা দিয়েই আজকে স্পেশাল কিছু বানাই, চলো। হানি চিলি চিকেন উইংস। বাবা কি ফ্যান্সি নাম গো। 6-7টা চিকেন উইংস নিয়েছি। দেখে বুঝতে পারছেন আমি কিন্তু ছাল সমেতই নিয়েছি। ভাজলে ছালটা ক্রিস্পি হবে। আর সেটা খেতে লাগে দুর্দান্ত। মুরগি হয়ে মুরগির মাংসের প্রশংসা করছে, কি অবস্থা! ম্যারিনেট করলেই টেস্ট বাড়বে, তাই 4-5 কোয়া রসুন প্রথমেই ঘষে দিয়ে দিচ্ছি। বেটে দিতে পারলে তো আরোই ভালো। সমপরিমাণে আদার টুকরো ঘষে দিয়ে দেবো। নুন তো দেবেনই, সাথে গোলমরিচ গুঁড়োটা কিন্তু ভুললে চলবে না। সাদা ভিনিগার 1 চামচ। চামচ ছাড়া সব জায়গায় পড়ছে। কাজে অষ্টরম্ভা। কি বললে? এদিকে এসো, এদিকে এসো একবার তুমি। দাঁড়া 1 মিনিট, অফিসের ফোন আসছে। 1 চামচ হট সস, এটা কিন্তু খুব ঝাল। তোমার মুখের থেকে কমই হবে। আর 1 চামচ সয়া সস। তোমার মনের মতো কালো। আজ দুঃখ আছে তোমার কপালে। ভালো করে সব মশলা মাখিয়ে 2-3 ঘন্টা এটাকে রাখলে তবেই কিন্তু হাড়ে হাড়ে মশলাটা ঢুকে যাবে। আমার হাড় তো জ্বালিয়ে যাচ্ছে, আর এখন মুরগিদেরকেও ছাড়ছে না। ম্যারিনেশন হয়ে গেলে 2 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি দিয়ে দেবো। হ্যাঁ, শুধুই কর্নফ্লাওয়ার, আর কিচ্ছু লাগবে না। এবার এটা দেখে আপনাদের মনে হতেই পারে শুধু কর্নফ্লাওয়ার কেন, ডিম দেওয়া হলো না কেন? হ্যাঁ, সেটা তো আমারও মনে হলো। ডিম দিলে ব্যাপারটা একটু নরম নরম হয়ে যায়। শুধু কর্নফ্লাওয়ারের কোট করে ভাজলে এটা কিন্তু একদম ক্রিস্পি হবে। একটু বেশি করে তেল গরম করতে দেবেন। প্রথমবারে আমি কিন্তু কম তেল দিয়ে করতে গেছিলাম। পাকামির পরিণতি মোটেই ভালো হয়নি, তাই জন্য আগে থেকেই সাবধান করে দিলাম। আর একটা কথা, আঁচটা কিন্তু প্রথম থেকেই থাকবে মিডিয়াম, না হলে মাংসটা একদম ভেতর থেকে কাঁচা রয়ে যাবে, আর শুধু বাইরেটা দেখবেন ভাজা হয়ে যাবে। গোল্ডেন আর ক্রিস্পি করে ভেজে এটাকে তুলে রাখবো। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার একটা ফ্ল্যাট প্যান নিয়েছি। বিশেষ বিজ্ঞপ্তি, গ্যাস কিন্তু এই সময় বন্ধ আছে। চিকেন ভাজার তেল 2 চামচ, 2 চামচ কেচাপ, 1 চামচ চিলি গার্লিক সস, 1 চামচ ভিনিগার। এটা ঝাল ঝাল হবে, তাই চিলি ফ্লেক্সটা দিতেই হবে। আর 1 চামচ মধু। সব মিশিয়ে নেব। আর এইবার ফ্লেমটা অন করব। হালকা হালকা বাবল করবে। এই সময় ফ্রাই করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে টস করে নিতে হবে চিকেনের গায়ে, যাতে সব কিছু ভালো করে মাখামাখি হয়ে যায়। যে দুটো বানাতে দিলে আমায় দেবে না কিন্তু। তোমায় আমি কোনোটাই দেবো না। খাবে বলে জিভ থেকে জল বেরিয়ে আসছে, আর কত ঢং। সস দিয়ে চিকেনটা ভালো করে কোট হয়ে গেছে। পেঁয়াজ পাতা কুচিয়ে নেবো খচখচ করে। বাহ, এটা দেখে মনে হলো তোমার জীবের মতো ছুরিটাও ভালোই চালাতে পারো। এই যে আজ কি ভেবেই এসেছো আমাকে জ্বালাবে? প্লিজ তুমি চুপ করো গো। উপর থেকে সাদা তিল আর পেঁয়াজ পাতা ছড়িয়ে রান্নাটা শেষ করুন। আর বোতলের ছিপিও খুলে ফেলুন। কি? আরে মানে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি, কারণ এটা খেতে খেতে তো ঝাল লাগবে, মুখ জ্বলবে। তাই কোল্ড ড্রিঙ্কস বা সোডা হলে রিলিফ পাবে মানুষ। লাস্টে একবার সবকিছু মিশিয়ে নেবো। ব্যাস, কাজ শেষ। চললাম বন্ধুরা, টাটা।